বিশাল পুরনো বট গাছের দিকে। চাঁদের আবছা আলোয় সে দেখল গাছের নিচে একটি পাথরের উপর বসে আছে এক অপূর্ব সুন্দরী যুবতী। চারদিক নিঝুম, থমথমে অন্ধকার। ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় 12টা। গ্রামের মেঠো পথ ধরে একা বাড়ি ফিরছিল তপু। চারপাশে শুধু ঝিঁঝি পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা শিয়ালের হুক্কা হুয়া আওয়াজ। রাত যেন ধীরে ধীরে আরো ভয়ঙ্কর হয়ে উঠছিল। তপু দ্রুত হাঁটছিল। সে মনে মনে ভাবছিল, আর একটু গেলেই বাড়ি। আজ যেন রাতটা অন্যদিনের চেয়ে অনেক বেশি অদ্ভুত লাগছে। হঠাৎ চারপাশের বাতাসে ছড়িয়ে পড়ল এক অদ্ভুত মিষ্টি ফুলের সুবাস। রজনীগন্ধা আর বুনো ফুলের গন্ধে পুরো পরিবেশ ভরে গেল। তপু থমকে দাঁড়ালো। সে চারদিকে তাকিয়ে অবাক হয়ে বলল, এত রাতে এমন মিষ্টি ফুলের গন্ধ কোথা থেকে আসছে? সুবাসের উৎস খুঁজতে খুঁজতে তার চোখ পড়ল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক বিশাল পুরনো বটগাছের দিকে। চাঁদের আবছা আলোয় সে দেখল গাছের নিচে একটি পাথরের উপর বসে আছে এক অপূর্ব সুন্দরী যুবতী। তার পরনে সবুজ শাড়ি, লম্বা কালো চুল পিঠ জুড়ে ছড়িয়ে আছে। দুই হাতে ধরা একগুচ্ছ সাদা ফুল। সেই ফুল থেকেই যেন মায়াবী সুবাস চারদিকে ছড়িয়ে পড়ছে। তপু নিজের অজান্তেই ধীরে ধীরে তার দিকে এগিয়ে যেতে লাগলো, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে। যতই সে কাছে যাচ্ছিল ততই চারপাশের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে উঠছিল। তার শরীরে কাঁটা দিয়ে উঠল। আরও কাছে গিয়ে তপু শুনতে পেল মেয়েটি চোখ বন্ধ করে আস্তে আস্তে কি যেন বিড়বিড় করছে। কথাগুলো কোনো অজানা মন্ত্রের মতো শোনাচ্ছিল। আপনি এই মাঝরাতে এখানে একা বসে কি করছেন? তপুর কথা শেষ হতেই মেয়েটি ধীরে ধীরে চোখ খুলল। আর সেই মুহূর্তেই তপুর বুকের রক্ত যেন হিম হয়ে গেল। মেয়েটির সুন্দর চোখ মুহূর্তের মধ্যে টকটকে লাল হয়ে উঠল। তার কোমল মুখ বিকৃত হয়ে ভয়ঙ্কর রূপ নিল। সুন্দর হাত দুটো লম্বা কালো কঙ্কালসার থাবায় পরিণত হলো। অনেক দিন পর একজন মানুষ পেলাম, আজকের পূজার বলি তুই। মুহূর্তের মধ্যেই তপুর সমস্ত মোহ কেটে গেল। সে বুঝতে পারল এ কোনো সাধারণ মেয়ে নয়, বরং এক ছদ্মবেশী ভয়ঙ্কর পিতনি। 1 সেকেন্ডও দেরি না করে তপু প্রাণপণে দৌড়াতে শুরু করল। পেছনে তাকিয়ে সে দেখল পিতনিটি মাটিতে হাঁটছে না, সে বাতাসে ভেসে ভেসে তার পিছু নিচ্ছে। চারদিকে শুধু তার বিকট হাসির প্রতিধ্বনি। বাঁচাও, কেউ আছেন, আমাকে বাঁচান! দৌড়াতে দৌড়াতে দূরে গ্রামের কয়েকটি বাড়ির আলো দেখতে পেল তপু। মানুষের কথা বলার শব্দ কানে আসতেই তার মনে সাহস ফিরে এলো। মানুষের উপস্থিতি টের পেতেই পেতনিটি এক ভয়ঙ্কর চিৎকার করে মুহূর্তের মধ্যে অন্ধকারে মিলিয়ে গেল। হাঁপাতে হাঁপাতে তপু গ্রামের ভেতরে ঢুকে পড়ল। প্রাণে বেঁচে গেলেও সেই রাতের মিষ্টি ফুলের সুবাস, সবুজ শাড়ি পরা রহস্যময় রূপসী আর তার ভয়ঙ্কর রূপ আজও তপুর রাতের ঘুম কেড়ে নেয়। সেদিনের পর থেকে তপু আর কখনো গভীর রাতে একা সেই পথ দিয়ে হাঁটেনি, কারণ সে জানে সব সুন্দর জিনিসের আড়ালেই নিরাপত্তা লুকিয়ে থাকে না। কখনো কখনো সেখানে অপেক্ষা করে ভয়ঙ্কর অজানা রহস্য।